এবার জিরোর স্যার ভ্যালু আজকের কত? ক্লাস কি রেকর্ডিং হইতেছে না? রেকর্ড তো দিছি, বাট হচ্ছে কি না এটাও তো বিষয়। আমি তো রেকর্ড স্যার দিয়েছিলাম। হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। স্যার। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই দেখেন, টু টু দি পাওয়ার জিরো সমান সমান কত ছিল? ওয়ান। টু টু দি পাওয়ার ওয়ান সমান সমান কত? টু। ভ্যালুটা অ্যাড করতেছি, বুঝতে পারছেন? টু টু দি পাওয়ার টু এর মান কত? ফোর। থ্রির মান কত? এইট। ফোর এর মান 16। ফাইভ এর মান 32। সিক্স এর মান কত? 64। আমরা অনেক লেট করে ফেলছি। আর সেভেন এর মান 128। আচ্ছা, তো এই যে দেখেন, আমাদের এই যে দুইটা বিট কিন্তু আমি ধার নিয়ে নিছি, তাই না? এগুলো এখন নেটওয়ার্ক বিটে চলে গেছে। আর নেটওয়ার্ক বিটে চলে যাওয়া মানে কি, এই বিট গুলোতে আমি ধরতেও পারবো না। ঠিক আছে, নেটওয়ার্ক বিটে কি হাত দেওয়া যাবে না, তাই না? তো যেহেতু এই বিট গুলো আমি ধরবো না, তার মানে এই বিট গুলো কি জিরো জিরো অবস্থায় আছে। এখন আমাদের এই যে ছয়টা বিট হচ্ছিল হোস্ট পোর্শনে, তাই না? এই হোস্ট পোর্শনে আমাদের নেটওয়ার্ক শুরু হয় কত দিয়ে? জিরো দিয়ে শুরু হয়, এবং পরের পরের ভ্যালুটা কি? ওয়ান। ওয়ানের জন্য আমরা বাইনারিতে যদি ওয়ান কে লিখি, মানে ডেসিমেল ভ্যালু ওয়ান, ওয়ান কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে কি হবে? এখানে জাস্ট টু টু পাওয়ার ওয়ান, জিরো, যেটার মান হচ্ছে ওয়ান, এইটাতে আমি জাস্ট একটা বিট ওয়ান করে দিব। বাকি যে বিট গুলো আছে বাম পাশের, সেগুলো সবগুলো কি হবে? জিরো হবে। কয়টা জিরো হবে? পাঁচটা জিরো হবে টোটাল। পাঁচটা জিরো, একটা ওয়ান। এই যে ভ্যালুটা দেখেন, জিরো 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 ওয়ান, এইটাই হচ্ছিল ডেসিমেলে 192.168, জিরোটা ওয়ান হয়ে গেছে। বুঝে গেছে? পরের ভ্যালুটা কি হবে? টু। এভাবে করতে করতে কত পর্যন্ত যাবে? এটারও একটা ইয়ে আছে, কিভাবে? 63 পর্যন্ত। যেমন আমাদের জিরো হচ্ছিল ফার্স্ট নেটওয়ার্ক। প্রথম নেটওয়ার্কটা কি? জিরো। সাবনেটিং করার সময় জিরো দিয়েই শুরু করব। হ্যাঁ, এই যে 192.168, জিরো ডট জিরো দিয়েই শুরু করব। তারপরে কি? ওয়ান। তারপরে কি? তারপরে কি হবে? টু। এভাবে আগাবো, তাই না? এখন দেখেন, নাম্বার অফ হোস্ট সমান সমান কত পেয়েছি? 64। মানে আমার সর্বোচ্চ আমি 64টা পর্যন্ত আইপি পাবো। তো জিরো আইপি, তাই না? এটা তো একটা আইপি, তাই না? এটা একটা আইপি, ওয়ান একটা আইপি। এভাবে করতে করতে আমার 64 নাম্বার আইপিটা কত হবে? 64 নাম্বার আইপিটা হবে 63। কিভাবে? জিরো একটা প্লাস হলো ওয়ান থেকে 63 পর্যন্ত কতগুলা? 63, তাই না? প্লাস যে জিরো সমান সমান কত হচ্ছে? 63 আর জিরো সমান 64টা হচ্ছে, তাই না? এটা কি বুঝে গেছে সবাই কি? ভাইয়া আমাদের কিন্তু এটা গত ক্লাসে করানো হয়েছে। আর আমাদের হোমওয়ার্ক ছিল ওই যে 5 বিট পর্যন্ত ধার নিয়ে যতগুলা হোস্ট হয় ওইগুলা করা। সবাই কি করছেন? অলরেডি জি ভাইয়া, অলরেডি এটা স্যার আপডেট আমি করা হয়েছে। আমি স্যার অলরেডি স্যার হোমওয়ার্ক আমি স্যার করতে দিছি, পারিনি কিন্তু স্যার, আমি অসুস্থ ছিলাম। আমি এই জায়গাটা, অসুস্থ এখনো স্যার। এই যে আমি স্যার দুই নিয়মে করছি স্যার। আমি লাস্টে যেটা আছে আপনার 5 বিট করে 12 নিয়ে করার জন্য বলা হয়েছিল, ওইটা আমি আরেকটা সিস্টেমে মানে ব্রডকাস্ট এবং যে শুধু নেট গুলো আছে ইজিলি বাইর করার জন্য অন্য আরেকটা সিস্টেমে করছি। এটা আমি নেটে আমি দিয়ে দিছি গ্রুপে। ওইটা কি ঠিক আছে কিনা একবার দেখার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। আগে যেহেতু আমাদের এইচডব্লিউ কারণ ছিল, আপ- এখন কারণ শুধু 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 ডেসিমেল যদি স্যার বের করার জন্য অন্য আরেকটা ওয়ে আছে, খুব ইজিলি বের হয়ে যায় ডেসিমেলটা শুধু আর কি। হ্যাঁ মানে ডেসিমেল ভ্যালু, ডেসিমেল ভ্যালু যদি বের করতে চান, সেটা তো খুব ইজি ওয়েতে, আরো ওয়ে আছে, সেভাবে বের করা যায়। কিন্তু যদি বাইনারিতে করতে চান, সেক্ষেত্রে আমি এইভাবে আর কি ভেঙে দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, যেহেতু অলরেডি আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, শুধুমাত্র ক্লাস সি এর জন্যই কি দেওয়া ছিল? ক্লাস সি এর মানে 5টা বিট জি পর্যন্ত আর কি, ভাইয়া, সি ক্লাস সি এর এর 5 বিট। 5 বিট পর্যন্ত, 6 বিট পর্যন্ত দিয়েছিলেন, পরে কমাই দিছি। আচ্ছা, সিক্স জিরো পর্যন্ত, সিক্স দিয়েছিলাম, কমাই দিচ্ছি। জি, ভাই রাব্বানি ভাই বলেন তো কি? হ্যাঁ ভাই, জি একটু বলেন। কথা ছিল ইসের। যদি আমরা 5 বিট আর কি নেটওয়ার্ক বিটের ধার নিই, তাহলে তো হুম। 5 বিটের আসে হচ্ছিল আপনার 32, 2 টু দি পাওয়ার 5 হ্যাঁ যদি দিই। এখন হ্যাঁ 32টা হ্যাঁ হোস্ট ওইখানে কি আমরা পাবো? বাকি থাকলে হচ্ছিল যদি আমি 24-এর পর যদি আর 5 দিই, তাহলে হচ্ছিল কত? 29। 29 পর বাকি থাকলো হচ্ছে 32-এর থেকে কয়টা? 3 বিট। 3 ওয়ান তারিখে তো নাইনটি টু হ্যাঁ
168, 8 তাই না? আমি একটু দেখাই, আপনি যদি 32টা বিট নেন তাহলে কি হয়? জি ভাই 0 জি ডট 0। তো যদি 5 বিট ধার নেন, আপনি প্রশ্নে বিট সংখ্যা কত? 3টা, তাই না? তার মানে আপনার জি জি তার মানে আপনার হোস্ট হবে কত? 8 3, হ্যাঁ। হ্যাঁ ইউজেবল হচ্ছিল 6টা, আর 6টা বাকি দুটো হচ্ছিল একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রড। ব্রডকাস্ট আপনি ধরেন 30 স্যার, 30 ইউজ করে দেন। এই বুঝি নাই। আচ্ছা, প্রথম সাবনেট কি ছিল আপনার? প্রথম সাবনেট বা এক নম্বর নেটওয়ার্কটা কি ছিল? 192.168.0.0। হ্যাঁ জি তাহলে এর ব্রডকাস্ট অ্যাড্রেস কি ছিল? 192.168.0.7, না? পরের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে? 0.8। পরেরটা কি হবে? 15। পরেরটা কি হবে? 16 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, 3 নম্বর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 16। পরেরটা হবে 16 এর সাথে যোগ করেন 23, তাই না? তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে হচ্ছে আবার 24। এটার সাথে আবার 7 যোগ করেন, 7 যোগ করলে হয় 31 হচ্ছে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস। আবার 32 হচ্ছে আবার কি? নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই 0 থেকে 32 পর্যন্ত কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস পেলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আপনি যদি 64 পর্যন্ত যান তাহলে কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস পাবেন? 5টা না? বুঝা গেছে? না বোঝা ভাই যাচ্ছে? একটু বুঝতে অসুবিধা হচ্ছে মানে আমি আমি যদি ধরেন ওই যে লাস্টের যে 8 বিট হুম। আকারে যদি আর কি করি, যদি আমি ইসের মানে যে 0 একটা বিট, হ্যাঁ, জি 1 একটা বিট, 2 একটা বিট, 3 একটা বিট, 4 একটা বিট, 5 একটা বিট, 6 একটা বিট, 7 একটা বিট। কয়টা বিট হইলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 বিট পাইছেন? জি ভাই তার ভিতরে 0টা হচ্ছিল নেটওয়ার্ক অ্যাড্রেসের, 7টা হচ্ছিল 7 ব্রডকাস্ট। ব্রডকাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। ইউজেবল কয়টা তাহলে? একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6টা টোটাল 6টা আমি ইউজ করতে পারতেছি। 0 থেকে নিয়ে 7 পর্যন্ত আমার হচ্ছিল টোটাল 6টা ইউজেবল, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। এরকম 0 থেকে 7, আবার 8 থেকে 15, এটার ভিতরে 6টা নেট ইউজেবল হোস্ট অ্যাড্রেস আছে, আর নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এরকম। নেটওয়ার্ক অ্যাড্রেস 8, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছিল 15। তারপরে 16 হচ্ছিল আরেকটা নেটওয়ার্ক, 24 হচ্ছিল আরেকটা নেটওয়ার্ক, 32 আরেকটা নেটওয়ার্ক। এরপরে আবার 7 যোগ করেন, 32 এর পর 7 যোগ করলে হয় 39। 39 এর পরের নাম্বারটা হলো 40, 40 আরেকটা নেটওয়ার্ক। 49টা ব্রডকাস্ট অ্যাড্রেস, 40 আরেকটা নেটওয়ার্ক। তো 40 এর সাথে আবার 7 যোগ করেন, 7 হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস, 48 আরেকটা নেটওয়ার্ক। এভাবে করতে করতে আপনি কতগুলো 32টা নেটওয়ার্ক পাবেন। কতগুলা? 32টা নেটওয়ার্ক আপনি পাবেন। আবার যদি আপনি 6 পর্যন্ত নেন, মানে বড় বিট যদি 6 নেন, 5 এর জায়গায় 6 যদি নেন, তো কতগুলো নেটওয়ার্ক পাবেন? 64টা। এবং 64টা নেটওয়ার্কের প্রথম
নেটওয়ার্ক ফিল্টারটা হতো তাহলে হোস্ট বিট কতগুলো থাকতো, 2 টু দি পাওয়ার 2, মানে সমান সমান কত 4, তাই না? 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4। বলতেছিলাম 6 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 6 এর বেশি নিতে পারবো না, কেন নিতে পারবো না সেটাও আমি একটু দেখিয়ে দিই। 2 টু দি পাওয়ার 7 যদি আমি নেই, আমার কতগুলো হবে? 128টা নেটওয়ার্ক হবে। এখন 128টা যদি নেটওয়ার্ক হয়, তাহলে আমার ওই হোস্ট পোর্শনে বিট থাকবে কত? 1, তাই না? 2 টু দি পাওয়ার 1 সমান সমান কত? 2 না? 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2। কিন্তু আমরা জানি যে একটা নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে কয়টা? নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা আইপি থাকে, আর একটা কিসের আইপি থাকে? ব্রডকাস্ট অ্যাড্রেসের একটা আইপি থাকে। ব্রডকাস্ট অ্যাড্রেস। এই দুইটা আসলে আমরা মূলত ব্যবহার করতে পারি না, আর বাকি যে হোস্ট গুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমি যদি 2 টু দি পাওয়ার 7 মানে 7 বিটি যদি ধার নেই, তাহলে আমি 128টা নেটওয়ার্ক ঠিকই বানাইলাম, এবং 128টা নেটওয়ার্কের এগেনস্টে 128টা ব্রডকাস্ট অ্যাড্রেসও ঠিকই থাকলো, বাট ইউজেবল কোনো হোস্ট অ্যাড্রেস থাকছে না। তার মানে কি, ওই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস যদি ব্যবহারই না করতে পারি, তাহলে আমার ওই অ্যাপের কোনো দরকার আছে? ওই সাবনেটিং এর কোনো দরকার আছে? 128টা নেটওয়ার্ক অ্যাড্রেস আর 128টা ব্রডকাস্ট অ্যাড্রেস দুইটা মিলিয়ে দেখেন 256টা হয়ে যায়। সো 256টা হচ্ছিল একটা অক্টেটের সর্বোচ্চ কি, 256টা হচ্ছে 0 থেকে নিয়ে 255 পর্যন্ত ইউজেবল আইপি, তাই না? ইউজেবল আইপি না, টোটাল আইপি 256টা, তাই না? একটা অক্টেটের সর্বোচ্চ আইপি পাই হচ্ছে 256টা। সো এর ভিতরে 128টা আমি নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য দিলাম করে, 128টা দিলাম হচ্ছে হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। আমার কাছে কোনো ইউজেবল আইপি আছে? তাহলে ইউজেবল আইপি নাই। দ্যাটস ওয়াই আসলে ওই যে ক্লাস সি এর জন্য হচ্ছিল সর্বোচ্চ আমরা 6টা বিট নিতে পারি। দ্যাটস ওয়াই হচ্ছিল আমরা ক্লাস বি এর জন্য হচ্ছিল আমাদের সর্বোচ্চ 14টা বিট নিতে পারি। অ্যাটলিস্ট আপনার 2 টু দি পাওয়ার 2 যদি না থাকে, মানে হোস্ট পোর্শনের বিট 2 না থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 2 হলে কি হয়? টোটাল 4টা না, 4টার ভিতরে একটা নেটওয়ার্ক দিব, একটা ব্রডকাস্ট দিব, আর কি থাকবে? দুইটা আমার ইউজেবল আইপি থাকবে। অ্যাটলিস্ট যদি আমি যদি আইপি না পাই, সেক্ষেত্রে আমার এখানে কোনো লাভ হবে না। দ্যাটস ওয়াই যদি আমি ক্লাস বি এর জন্য যদি 16টা হোস্ট বিট আছে, তাই না? 16টা হোস্ট বিটের থেকে যদি 15টা হোস্ট বিটও নিয়ে নেই, তাহলে আমি কিন্তু কোনো আইপি পাবো না। সর্বোচ্চ আমরা নিতে পারবো কতগুলা? 14টা হোস্ট বিট। ক্লাস বি এর ক্লাস বি এর জন্য 14টা, ক্লাস সি এর জন্য 6টা, ক্লাস এর জন্য তাহলে কয়টা? ক্লাস এর জন্য 24টা বিট হচ্ছিল হোস্ট পোর্শনে আছে, আমরা ম্যাক্সিমাম নিতে পারবো হচ্ছিল 22টা। বুঝে গেছে এবার? ক্লিয়ার? জি ভাই 22টা। আচ্ছা, আর বলছিলেন যে 64 হলে কি হবে? 64 হলে ফার্স্টে 0 দিয়ে শুরু হবে, হ্যাঁ। হোস্ট পোর্শনে কত থাকবে? 4টা। তার মানে কি,
আইপি পাবো। 0 একটা আইপি, 1 একটা আইপি, 2 একটা আইপি, 3 একটা আইপি। 0 হচ্ছিল আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, 3 হচ্ছিল আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। তো 4টা করে পাবো। 1 ইউজেবল হোস্ট, 2 ইউজেবল হোস্ট। নেটওয়ার্কটা হবে হচ্ছিল আমার 4, 0.4। নেটওয়ার্ক কি 0.0, 4 থেকে আরো 3টা যোগ করবো। 4 এর সাথে 3 যোগ করলে হয় 7, তাই না? মানে 7 হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস, 4 হচ্ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস। মাঝখানে যে আইপি গুলো সেগুলো ইউজ করতে পারো, 5 আর 6 ইউজ করতে পারো। 4 এর নেটওয়ার্কটা কি হবে 0.8। তো এইভাবে করলে আপনি 64টা নেটওয়ার্ক বের করতে পারবেন। বুঝে গেছে? ওই যে আমি যেটা আপনাদের হোমওয়ার্ক দিছিলাম, 2 to the power 6 যদি হয়, 6টা নেটওয়ার্ক বিট যদি আমরা ধার নেই ক্লাস সি এর জন্য, তাহলে ওটা কি হবে। সো এটা বুঝে গেছে? সো আপনারা এখানে দেখেন, এইখানে একটা প্রশ্ন আছে, ইউ আর গিভেন আ নেটওয়ার্ক অ্যাড্রেস 180.211, মানে 211.0.0। ইউ নিড 100 হোস্ট। কতগুলো হোস্ট? 100টা হোস্ট পার সাবনেট। কয়টা সাবনেটে? একটা সাবনেটে কতগুলো হোস্ট লাগবে? 100টা করে হোস্ট লাগতেছে। ফাইন্ড আউট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস অফ কত নম্বর সাবনেটের? 388তম সাবনেটের, মানে সাব নেটওয়ার্কের আপনার ইফ নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলছে। সো এটা কিভাবে বের করবো? এখানে প্রসেসে আমরা বের করে ফেলছি। 180.211, এটা তো কি ক্লাস বি এর একটা রেঞ্জ না? 180 ক্লাস বি এর নেটওয়ার্কের নেট বিট কতগুলো? 16টা। তো এই 16টা ফিক্স থাকবে, তাই না? বাকি থাকে আমার কতগুলো বিট? হোস্ট বিটে 16টা বিট। এই হোস্ট বিটে থাকছে 16টা বিট। এখন আমার সাবনেট লাগবে কতটুকু? 388তম। 388তম যদি সাবনেট বের করতে হয়, তাহলে আমার এখান থেকে কিভাবে কাস্টমাইজ করতে হবে বা কিভাবে আমি সাবনেটিংটা করব সেটা একটু দেখি। এখন আফটার কাস্টমাইজেশন আমি এখানে কতগুলো বিট ধার নিব হোস্ট পোর্শন থেকে। দেখেন, হোস্ট পোর্শন থেকে কতগুলো বিট ধার নিব সেটা ডিপেন্ড করছে এখানে। আমার নেটওয়ার্ক বিট হচ্ছিল 16টা, আমি হোস্ট বিট থেকে নিতে হচ্ছিল 9টা। তাহলে আমার নেটওয়ার্ক বিট হয়ে যাচ্ছে কতগুলো? 25টা। হ্যাঁ, আর হোস্ট বিট হচ্ছিল কতগুলো? 16টা থেকে 9টা বাদ দিয়ে দিছি, তাহলে থাকে কয়টা? 7 বিট হোস্ট। এখন নাম্বার অফ সাবনেটস, নাম্বার অফ সাবনেটস 2 to the power 9। কেন 2 to the power 9 বললো? আমি কেন 9টা বিট নিলাম? কারণ আমার 388তম সাব নেটওয়ার্ক বের করতে হবে। সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা, ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা, লাস্ট হোস্ট অ্যাড্রেসটা এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে হবে। বুঝেন কিন্তু কথাটা? আমি যদি এখানে 2 to the power 8 নিতাম, হ্যাঁ, মানে 8টা বিট যদি নেটওয়ার্ক বিট ধার নিতাম, হ্যাঁ, বা হোস্ট বিট থেকে আমি 8টা বিট ধার নিতাম, তাহলে 2 to the power 8 সমান সমান কত হইতো বলেন তো? 2 to the power 8 এর ভ্যালু হচ্ছে হলো 56। 256। মানে আমি 256টা নেটওয়ার্ক পেলাম। আমার যেহেতু পাইছে মানে 388তম নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস বের করতে, তাহলে আমার নেটওয়ার্ক আরো বেশি লাগবে না? তো নেটওয়ার্ক বেশি লাগলে কি করতে হবে? হোস্ট বিট থেকে আমাদের বিট ধার নিতে হবে, তাই না? সাবনেট করতে হবে, সাবনেট বাড়াতে হবে। এখানে বিট ধার নেওয়ার পরে 256টা পর্যন্ত আমরা সাবনেট করতে পারতাম, তাই না? কিন্তু আমার চাইছে হচ্ছিল 388 নম্বর সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস এগুলা, তাই না? তো আমার কি করতে হবে? আরেকটা বিট ধার নিয়ে দেখি কততম হয়। যতগুলো বিট ধার নিব আমাদের সাবনেটের নাম্বার অফ সাবনেট সমান সমান কি? নাম্বার অফ সাবনেট সমান সমান 2 to the power বড় বিট। 8টা বিট নিয়েছিলাম, 256টা হয়েছিল। যদি আমি 9টা বিট নিই তাহলে কতগুলো সাবনেট হবে দেখেন তো? 2 to the power 9 সমান সমান কি? 512। 2 to the power 9 সমান সমান 512, এটা বুঝছেন ভাই? জি বুঝেন নাই? বুঝছি। জি।
বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। 512টা আমি সাবনেট করতে পারছি কতগুলো বিট ধার নেওয়ার কারণে? 9টা বিট ধার নেওয়ার কারণে। এই কারণে আসলে আমরা মূলত এই যে হোস্ট পোর্শনে যে 16টা বিট, দেখেন হোস্ট পোর্শনে 16 বিট ব্ল্যাঙ্ক করা ছিল, তারপর আমি ধার নিলাম কতগুলো? 9টা বিট, যেগুলোকে আমি ইয়েলো করে ফেলছি, এবং এগুলো আমি ধরবো না আর। ঠিক আছে, এগুলো ধরবো না, এগুলোর ভিতরে আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস চেঞ্জ হবে। এগুলোর ভিতরে আসলে আমরা মূলত সাবনেট করতে পারবো। এই পর্যন্ত তো ফিক্সড, বাই ডিফল্ট গুলো তো ধরাই যাবে না। আমি ধার নিছি কোত্থেকে? হোস্ট বিট থেকে। এই যে এই পোর্শন টুকু ধার নিছি, এগুলো থেকে আমি এই বিট গুলো থেকে, আর এখানে টোটাল 9টা বিট, এই 9টা বিট থেকে আমি 512টা পর্যন্ত সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবো। বুঝে গেছে? এই সূত্র অনুযায়ী আমরা সেটা বের করে ফেললাম। এখন নাম্বার অফ হোস্ট তাহলে কতগুলো থাকবে? 128টা করে থাকবে। কতগুলো থাকবে? 128টা। কিভাবে? 7 না? নাম্বার অফ হোস্ট সমান সমান কি? 16টা হোস্ট ছিল না? হোস্ট বিটে 16টা বিট হোস্ট পোর্শনে, আমি ধার নিয়ে নিছি 9টা, থাকে কয়টা? 7টা। সো আমাদের নাম্বার অফ হোস্ট সমান সমান কি? 2 টু দি পাওয়ার হোস্ট বিট। হোস্ট বিট যেহেতু 7টা আছে, 2 টু দি পাওয়ার 7 সমান সমান কি? 128। আমি আইপি পাচ্ছি হোস্ট পোর্শনে, ব্যবহার করতে পারবো দুইটা বাদ দিয়ে 126টা, তাই না? 126টা করে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছিল, এই যে 388তম সাব নেটওয়ার্ক, হ্যাঁ, এই 388তম সাব নেটওয়ার্কটা কি হবে আসলে, বা আমি কিভাবে বুঝবো এটা 388তম সাব নেটওয়ার্ক? কারো আইডিয়া আছে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হুম, দুইটা দিয়ে দিব। রুলস শেষ। নিচে যেতে হতেন। হ্যাঁ, হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। দেখা জি, যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, যে দেখেন নাম্বার অফ, সরি, আমার কততম? 388তম সাব নেটওয়ার্কটা আমি কিভাবে বের করব? এই যে দেখেন, আমি যে 9টা বিট ধার নিলাম, হ্যাঁ, এই 9টা বিটে আমার সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু কত? 256 আর হচ্ছে 512। 512। 512, তাই না? 512 যখন আমাদের ডেসিমেল নাম্বার, না, সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে কি করতেছি? 9টাই বিট 1 করে দিচ্ছি, তাই না? তো আমার যখন সাব নেটওয়ার্ক যখন 388তম, মানে কি? এই যে 2 টু দি পাওয়ার 9, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 8 ভ্যালু গুলো আছে, 2 টু দি পাওয়ার 7, ভ্যালুগুলো যোগ করে যা আসবে সেটাই মনে হ্যাঁ হয় হ্যাঁ, হবে। 2 টু দি পাওয়ার 7 এর যে ভ্যালু গুলো আছে সেটা যোগ করে আমাকে 388তম সাব নেটওয়ার্ক বের করতে হবে। সাব নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেসটা তখন আমি বের করতে পারবো। আমি একটু দেখাই। 2 টু দি পাওয়ার 4, 2 to the power 3, 2 to the power 2, 2 to the power 1, 2 to the power 0। 0 এর ভ্যালু কত? 1। হ্যাঁ, 2 এর ভ্যালু, 1 2 to the power 1 এর ভ্যালু 2 2, এটা হচ্ছিল 4, এটা হচ্ছিল 8, এটা 16, 32, এটা 32, 64, 64, 120, 128, 256, 256, 512, 256, 512, 512, 512, হ্যাঁ। তো আমার 388তম
যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা বের করতে গেলে কি করতে হবে, আমার এখান থেকে আসলে কোন কোন ভ্যালু গুলো আমি নিব বা কোন কোন বিট গুলো আমি নিব সেটা আমাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। 512 কি 388 থেকে বড় না, আমি এই বিটটা নিব না, তার মানে কি এটা জিরো। জিরো। তারপরে কি এটাও জিরো। 256, এইটা নেওয়া যাবে। 388 থেকে এটা ছোট one। তাই না, এই ওয়ান বিটটা ওয়ান নিব। স্যার। তার মানে যেটা নিচ্ছি সেটা বাদ দিয়ে দিব, 388 থেকে 256 বাদ দেন। 288 থেকে যদি 256 বাদ দেন তাহলে কত থাকে দেখেন তো, কত থাকে? 123। 2 2 3 3 ও সরি Four. সরি 1 132 মানে 132 থাকে। 230 132 কি 128 থেকে বড়, তার মানে কি বড়। 128 ও নেওয়া যাবে। 128 যদি নিয়ে নেই তাহলে থাকে কত, মাত্র 4, তাই না? 132 থেকে 128 নিয়ে নিলে থাকে কত, 4। তার মানে 0 1 1, বাকি সবগুলা 0, জাস্ট 1 নাম্বার যেটা বিটের ভ্যালু 4, এই বিটটা খালি 1 হবে। সো এইটাও 0, এটা ওয়ান। এইটা জাস্ট 1, বাকি জিরো সবগুলা জিরো। 0 হবে। So, এইটাকেই দেখেন আমি এইভাবে কনভার্ট করে নিচ্ছি। এই দেখেন 0 1, বাম পাশে আরেকটা আছে 0, এখানে টোটাল বিট কতগুলা, 10টা না? জি 10টা 0 থেকে স্যার। 9 পর্যন্ত 10টা বিট, 9 পর্যন্ত 10টা। এখানে দেখেন 0 0 1 0 0 0 0 1 1, 0 0 1 0 0 0 0 1 1, ঠিক আছে? এই যে বাম পাশের যে জিরোটা সেটা তার লেখে নাই আর কি, বুঝে গেছে? তো এটা হচ্ছে আমার 188তম সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, বুঝে গেছে? এবং নেটওয়ার্ক অ্যাড্রেসের অনুযায়ী নেটওয়ার্ক বিট গুলা কি আনচেঞ্জ অবস্থায় থাকবে এবং হোস্ট বিট গুলো কি হবে, 0 হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে বলছি আমরা এই 388তম নেটওয়ার্ক সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটাকে আমরা যদি কনভার্ট করি, এটা তো আবার পোর্শনে, তাই না? এইটুকু তো আবার একটা অক্টেট, আবার এইটুকু একটা অক্টেট, তাই না? তো এই অক্টেটের সবগুলো বিডি 0, তার মানে এটাকে কি বলছি, ডেসিমালে রিপ্রেজেন্ট করতেছি 0 দিয়ে। আবার এই অক্টেটে দেখেন 0 1 0 0 0 0 1 1, এইটার ভ্যালু সমান সমান 200 194, তার মানে 180.211.194.0, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা পেয়েছি সেটাই হচ্ছে হলো 388তম সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং পোর্শনে আমাদের কতগুলো বিট ছিল, 2^7, তাই না? 2^7 সমান সমান 128টা, তাই না? 128টা, মানে আমরা টোটাল আইপি পাবো, ভিতর ইউজ করতে পারবো 126টা, ওই যে দুইটা বাদ যাবে, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসের দুটো বাদ যাবে। তার মানে আমার 0 এবং 7 কতগুলো লাগবে, 127টা। তার মানে কি 1 থেকে 127 পর্যন্ত কতগুলো হয়, 27টা টোটাল, 127টা। 1 থেকে 127 পর্যন্ত কতগুলো, 127টা আইপি, এবং 0 একটা আইপি, টোটাল কতগুলো হচ্ছে, 128টা। হইলো আমার 128টা। তার মানে 127 নাম্বার এবং 0 যেটা, সেটা হচ্ছিল, 0টা হচ্ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 127 নাম্বারটা হচ্ছিল আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। টোটাল 0 থেকে 127 পর্যন্ত আমি পাচ্ছি 128টা অ্যাড্রেস, ঠিক আছে? আর মাঝখানের যে 126টা আছে, 1 থেকে নিয়ে 126 পর্যন্ত, এই 126টা অ্যাড্রেস আমরা হোস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারছি। 0-র পরের যে অ্যাড্রেসটা সেটাকে বলছি আমরা কি, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, বা নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটাকে কি বলছি আমরা, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। 0-র পরের অ্যাড্রেসটা কি, 1। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটাকে বলছি আমরা কি, লাস্ট হোস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেস যেহেতু 127, আগের অ্যাড্রেসটা কি 128, তার মানে এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এই যে 288তম সাব নেটওয়ার্কের জন্য যে আমরা বের করলাম, হ্যাঁ, ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস, সেটা কি আমাদের এই যে বাকি যেই
এইচডব্লিউ গুলো আমি সাজিয়েছি, এই এইচডব্লিউ গুলোর জন্য বের করা সম্ভব না? 110তম সাব নেটওয়ার্কের জন্য এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, হোস্ট অ্যাড্রেস কি হবে, ফার্স্ট হোস্ট কি হবে, লাস্ট হোস্ট কি হবে এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, এগুলো বের করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তো আপনাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে এই চারটা, এই চারটা, হ্যাঁ না পাঁচটা। এখানে পাঁচটা সাবনেটসে কি বের করবেন? নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজগুলা, তত আপনাদের সাবনেটিং পুরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেছে? সো যেহেতু স্যার সেম অনলাইন, প্রসেসেই হবে, জি সেম প্রসেসেই তো করলে তো হচ্ছে স্যার হ্যাঁ হ্যাঁ সেম প্রসেসে করবেন, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ভাইয়া। হ্যাঁ, তো অনেক সময় টাফ হয়ে যায়, যে আমি হয়তো একভাবে বোঝাতে চাচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারছেন না। এরকম কেউ থেকে থাকেন যে বুঝতেছেন না, তাহলে অবশ্যই আমাকে জানান। আর আমি চাই হচ্ছে সবাই যাতে শিখি, যতটুকুই শিখি সবাই শিখি একবার, আমার কোনো একটা স্টুডেন্ট না শিখে যাতে না যায়। ঠিক আছে? তো এখানে অনেকে আসলে আমরা জানি, আবার অনেকে একদমই জানি না। সো ভাই আমাদের আজকে সবার কথাই চিন্তা এই ক্লাস শেষে স্লাইডটা দিয়ে দিন গ্রুপে। অবশ্যই দিয়ে দিব। এটা এটা মনে হয় আপনাদেরকে শেয়ার করা আছে মনে হয়, সাবনেটিং এর স্লাইড কি দিয়ে? এই স্লাইডটা পাই নাই। আচ্ছা দিয়ে আমরা দিব, শুধু আইপি অ্যাড্রেসের স্লাইডটা পাইছি। ঠিক আছে আমি দিয়ে দিব। দেওয়া হয়নি স্যার, এই স্লাইডটা দেওয়া হয়নি। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আমি এটা একটু কেটে দেই। নেক্সট হচ্ছে হলো, এইটা হচ্ছিল আবার ক্লাস এর জন্য। সো আমরা যেহেতু ক্লাস সি দেখলাম, ক্লাস বি দেখলাম, ক্লাস এর জন্য কি পারবো না? জি ভাইয়া, ইনশাল্লাহ। জি ভাই পারবো। জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে কি এটা আমি স্কিপ করবো? এটাও কি এইচডব্লিউ দিয়ে দিব আপনাদের? না স্যার একটু দেখাই দিলে ভালো হতো স্যার একটু। আচ্ছা ঠিক আছে, দেখেই দিই। তো একটু একটু দাঁড়ান, আমার মানে চার্জারটা একটু লাগিয়ে নিই। আলো কমে গেল। আজকে একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, বুঝছেন, অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এসে আবার ক্লাস। সেটা সমস্যা নাই স্যার, আপনি কষ্ট করে নিচ্ছেন এটাই তো। না না, তো আচ্ছা, এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। ইউ আর গিভেন এ নেটওয়ার্ক অ্যাড্রেস 20.0.0.0। ইউ নিড 950 সাবনেটস। কতগুলো সাবনেটস দরকার? 950টা। ফাইন্ড আউট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস অফ 795তম যে সাব নেটওয়ার্কটা আছে সেটার এই নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট বের করে দেখাইতে বলছে আমাদের। সো এটা কি সম্ভব না? ফার্স্টে আমাদের এখানে কিন্তু দুইটা জিনিস বলছে। কি কি বলছে? ফার্স্টে বলছে 950টা সাব নেটওয়ার্ক দরকার। কতগুলো সাব নেটওয়ার্ক দরকার? 950টা। আমাদের 950টা সাব নেটওয়ার্ক দরকার হয়। হোস্ট অ্যাড্রেস কত, হোস্ট বিট কতগুলো আমাদের এখানে? ক্লাসের জন্য হোস্ট বিট 224টা, তাই না? আমরা সাব নেটওয়ার্কের জন্য মানে সাবনেটের জন্য কতগুলো নিতে পারবো? 22টা নিতে পারবো। ওকে, সো আমাদের কতগুলো সাবনেট বানাইতে বলছে? ইউনিট 950টা 950 সাব নেটওয়ার্ক বানাইতে বলছে। সো সাব নেটওয়ার্ক বানাইতে বললে আমরা জানি নাম্বার অফ সাবনেট সমান কি? নাম্বার অফ নাম্বার অফ সাবনেট, সাবনেট সমান সমান
2 টু দি পাওয়ার বড় বিট, বড় বিট। সো আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম 22 বিট বড় করতে পারবো। এখন আমার দরকার 950টা সাবনেট। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2 টু দি পাওয়ার লাস্টে আমরা কত করছিলাম, 2 টু দি পাওয়ার 9 সমান সমান কত ছিল, 512, 512 হ্যাঁ। তো 2 টু দি পাওয়ার 10 যদি নেই, আমি 2 টু দি পাওয়ার 10 যদি নেই, তাহলে আমার কত হচ্ছে, এটা বলা হয়ে যাচ্ছে 1024। আর কেউ বললেন না 1 জিবি। আচ্ছা, তো 1024 মানে 10টা বিট নেট, মানে 10টা বিট যদি আমি হোস্ট পোর্শন থেকে ধার নিয়ে নেই, তাহলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত 950টা সাব নেটওয়ার্ক আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা নাম্বার অফ বড় বিট সমান সমান কত হবে, রিয়াদ পড়তেছিস? এই যে দেখেন, বড় বিট সমান সমান 10, হোস্ট বিট হলে রিয়াদ কত হয়ে যাবে কাস্টমাইজ করার পরে, আফটার কাস্টমাইজেশন হোস্ট বিট হয়ে যাবে কতগুলো, 20টা বিটের থেকে 10টা বাদ দিলে থাকবে হচ্ছে 14টা বিট। ঠিক আছে, এই যে দেখেন, এখানে 6টা, এইখানে 8টা, টোটাল 14টা বিট আমার হোস্ট পোর্শনে থাকছে। আর নেটওয়ার্ক পোর্শনে চলে আসতেছে কতগুলো, 10টা বিট চলে আসতেছে। এখন নাম্বার অফ সাবনেট সমান সমান 2 টু দি পাওয়ার 10, এই যে 1024। নাম্বার অফ হোস্ট সমান সমান তাহলে কত হবে, এখন হোস্ট পোর্শনে যেহেতু 14টা বিট আছে, হোস্ট পোর্শনের বিট সংখ্যা ওই যে 14 করলে হয় 16,384টা হোস্ট, হ্যাঁ। 16,384টা অ্যাড্রেস পাবো আমরা। আর ইউজেবল পাবো কতগুলা, দুইটা কম। হ্যাঁ 2টা কম, তার মানে 16,000, এখানেই লেখা আছে 382টা আমরা ইউজেবল হোস্ট পাবো। এখন বলছে আমাকে কততম সাবনেট বের করতে, 795, হ্যাঁ। 795তম সাবনেট বের করতে যাই, আমাদের এখানে ওই যে নেটওয়ার্ক পোর্শনের যেগুলো নিয়েছি আমি, হ্যাঁ, নেটওয়ার্ক বিট গুলো আমরা ধার নিলাম, হ্যাঁ। তো এই নেটওয়ার্ক বিট টোটাল কতগুলো বিট, 10টা বিট, তাই না? তো এই 10টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত ছিল, 1024। 10 নাম্বার বিট ভ্যালু, এটা ও আচ্ছা, সর্বোচ্চ ভ্যালু না। আচ্ছা যাই হোক, আমার তো ভুল হয়েছে। 1024 হচ্ছিল একটা বিট, পরে ছিল 512, 12। তাই না? জি, তারপরটা কত হবে, 256, 56। 256। তারপরটা কত হবে, 128। 128। তারপরটা 64, তারপরটা 32, তারপরটা 16, তারপরটা 8, তারপরটা 4, 2, লাস্টেরটা 1। ঠিক আছে, এই যে আমরা টোটাল কতগুলা বিট পাচ্ছি এই পর্যন্ত, 8টা 9টা 10টা, কতগুলা, 10টা। সো এখন দেখেন আমার হলো, এই যে আমার 895তম সাবনেট, মানে আমাদের এখান থেকে এই ভ্যালু গুলোকে অ্যাড করে 795 বের করতে হবে। মানে 795 যদি একটা ডেসিমাল নাম্বার ধরি, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে তাহলে কোন কোন বিট গুলো আমি নিব, 1020, এটা তো বড়, এটা নিব না, 0। তাহলে কি নিব, 512, এটা ছোট, এটা নিব। 512 নিলে 8 থেকে কত, 795 থেকে 512 বাদ দেন, এখানে 512, হ্যাঁ, এটা হচ্ছে 512, যদি বাদ দিই তাহলে এখানে থাকে 3, এখান থেকে 8, এখান থেকে 2, মানে 283 বাকি থাকে, তার মানে 256 যাবে। আর 256 যদি বাদ দিই তাহলে কত হয়? দেখেন তো, 256 যদি বাদ দিই তাহলে 13, 7, হ্যাঁ, 7, তোর কি এখন ঘুম পড়ার টাইম মানে প্রত্যেক দিন? 27। তার মানে 128 নিব না, 0, 64 নিব না, 32 বড় 0, তোরা আমি বলছি 16 নিব। পড়তি, তারপর 16 পড়িয়ে নিলে বাকি থাকে ঘুমাবি। কত? তোরা এখন আসতে বলছে কিটা ঘুমাইতে?
নিলে বাকি থাকে কত? 11-র মতো, তাই না? 8 নিব, 4 নিব না, 2 নিব আর 1 নিব। এই যে আজকে 1 ঘুমা 1 0 1 1 কালকেতে যেন এরকম হয় না 0 0 0 1 1 1 1 0 1 1 0 1 1। ঠিক আছে, 795তম নেটওয়ার্কটা হলো। তাহলে কি হবে? এটা তো আবার একটা অক্টেট, এটা আবার আরেকটা অক্টেটে চলে গেছে, দেখেন। তাহলে নেটওয়ার্ক 20, ঠিক আছে, এটু ঠিক। তারপরে এই যে এই 8টা বিট, এই 8টা বিটের ভ্যালু সমান কি হয় দেখেন। এটা হচ্ছিল 128, এটা 64, 128 আর 92। এখানে কি 1 2 আর 4, 4 যোগ হয়েছে আর 2 যোগ হয়েছে, 92 আর 4 96 আর 2 98, এই যে 98 পেলাম সেকেন্ড অক্টেটে। কারণ থার্ড অক্টেটে ফার্স্টের দুইটা বিটের মান 1, না? ফার্স্টের দুইটা বিটের ভ্যালু কত তাহলে? 128 একটা, আর একটা হচ্ছিল 64। ঠিক আছে, 128 আর করলে হয় 192। ঠিক আছে, পরের জিরোই, সবগুলোই জিরো, তার মানে জিরো। এটা হচ্ছিল আমার এই যে 795তম নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, এখন হোস্ট পাবো আমি, হোস্ট পাচ্ছি হলো 16,382টা পাবো। এই যে 82, 16,382টা হোস্ট পাবো। এখন এখান থেকে হোস্ট 16,382টা মেজার করা সম্ভব? সম্ভব না। তাহলে কি করবো আমরা? তাহলে কি করব বলেন? এই যে এই পর্যন্ত ফিক্স, তাই না? এখানে কি 8টা বিট না? আমরা নিয়েছিলাম কতগুলো বিট? 10টা বিট নিছি, তাই না? 10টা বিট নিছি না? আচ্ছা, 10টা বিট যদি নেই, তাহলে আমার এই 8 বিট চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? দেখেন তো, এটাও কি নেটওয়ার্ক বিটে যেহেতু চলে গেছে, নেটওয়ার্ক ফাংশনের জন্য চলে গেছে, তার মানে এইটা নেটওয়ার্ক ফাংশনের বিট হয়ে গেছে, তার মানে এইটুকু চেঞ্জ হবে না। এবং এখান থেকে এই যে দেখেন, যেহেতু ফিক্সড, হ্যাঁ, তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের অনুযায়ী কি হবে? হোস্ট পোর্শনে যে বিটগুলো আছে সবগুলো জিরো। এই 10টা বিট মানে এখান থেকে 8টা এবং অক্টেটের বিট ফিক্স। তো নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হয় হচ্ছিল 0 দিয়ে, সবগুলো বিট মানে হোস্ট পোর্শনে যতগুলো বিট আছে সবগুলো 0 হবে। সবগুলো যদি 0 করি, এটার ভ্যালু হয় হচ্ছিল এই যে এখানে 2টা বাকি থাকার কারণে এটা 192 হইছে, বুঝছেন? এই দুইটা বিটের ভ্যালুর কারণে 192 হইছে। 192.0 থেকে নিয়ে শুরু করছে। এখন দেখেন সর্বোচ্চ ভ্যালু কত তাহলে? সর্বোচ্চ আমরা যখন ব্রডকাস্ট অ্যাড্রেস বের করি তখন কি ব্রডকাস্ট অ্যাড্রেসের সূত্র অনুযায়ী নেটওয়ার্ক বিটগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে এবং হোস্ট বিটগুলো সবগুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন হোস্ট বিটগুলো যদি সব 1 হয়ে যায়, দেখেন এই পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেস কি ছিল? সরি, নেটওয়ার্ক এই পর্যন্ত এটার ডেসিমাল ভ্যালু কি ছিল? 20 ছিল। এইটুকু চেঞ্জ হচ্ছে না, এইটুকু ধরছি না, তাই না? 192 ফিক্সড। এখন এখানে কি ছিল? বাই ডিফল্ট দুইটা বিট ছিল, যেটার ভ্যালু ছিল 192। কিন্তু এখানে আরো যে হোস্ট আছে না 6টি, এই 6টাও যদি আমরা 1 করে দেই, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? তার মানে এই অক্টেটের সর্বোচ্চ ভ্যালুটা সবগুলাই 1 হয়ে যাচ্ছে, তার মানে এটার অক্টেটের সর্বোচ্চ ভ্যালু কত? 55। বোঝা গেছে একটু? এবং এটাও তো হোস্ট পোর্শনের বিট, না? এই হোস্টের বিট সব 190 192 স্যার যে নেটওয়ার্কটা বের করছেন, এটা আরেকবার বলে দিন, একটু রিপিট করেন তো। 192টা 3 নম্বর অক্টেট স্যার। নাম্বার অক্টেটে, হ্যাঁ। এই যে আমরা যেহেতু কতগুলো বিট নিয়েছি, 10টা বিট, হ্যাঁ, এই পর্যন্ত আমাদের নেট বিট। এখন ওকে, এই পর্যন্ত আমাদের কি নেট বিট। এবং নেট বিটে আমরা কততম সাবনেট বের করতেছিলাম? 795তম। এখন 795 করার জন্য আমাদের কোন কোন বিটের মান 1 করতেছি? দেখেন এইটাকে বলতেছি 2 টু দি পাওয়ার 0। কি বলতেছি এটাকে? 2 টু দি পাওয়ার 0। এটাকে বলতেছি 2 টু দি পাওয়ার 1। এটাকে বলতেছি 2 টু দি পাওয়ার 2। মানে এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, এটা 2, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। ঠিক আছে,
মানে টোটাল কতগুলো বিট? 10টা বিট। এই 10টা বিট আমরা ধার নিয়েছিলাম, তাই না? এই বিটগুলোর ভ্যালুটা যোগ করে যখন 795 হয়, সেই বিটগুলোকে আমরা জাস্ট 1 করে দিই। যখন আমি 795তম সাবনেট বের করব, আমি 512 নিচ্ছি, 256 নিচ্ছি, 16 নিচ্ছি, 8 নিচ্ছি, 2 নিচ্ছি, 1 নিচ্ছি। তাহলে আমার 795তম সাব নেটওয়ার্কটি পেলাম। ঠিক আছে, এখন ক্লাস বি পর্যন্ত তো আমরা চেঞ্জ করতেছি না, মানে ক্লাস বি বলতে, সরি ক্লাস বি বলে, এই যে 2 নম্বর অক্টেট, এটা তো ফিক্সড, এটা তো থাকবেই ফিক্সড। 3 নম্বর অক্টেটে এসে আমার কিন্তু মানে 2টা বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে আছে, বাকি 6টা বিট কোথায় আছে? হোস্ট পোর্শনে। বুঝে গেছে? তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম অনুযায়ী কি হয়, নেটওয়ার্ক বিট গুলা আনচেঞ্জ অবস্থায় থাকে এবং হোস্ট পোর্শনে গুলো আছে সব 0 হয়ে যাবে। এই 3 নম্বর অক্টেট 795তম সাবনেট বের করার জন্য আমাকে 2টা বিট ধার নিয়েছিলাম, ওই 2টা বিটের মান কিন্তু 1 করতে হয়েছে। বুঝে গেছে? তো 2টা বিট কিন্তু আমাকে নিতে হয়েছে, এই যে 1 নিতে হয়েছে। এখন হোস্ট পোর্শনেও এই অক্টেটে আবার 6টা বিট আছে, এই অক্টেটে 6টা বিট আছে, পরের অক্টেটে 8টাই আছে, মানে 8টাই আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছিল নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ অবস্থায় থাকে, মানে 795তমর জন্য যতটুকু আমি বিট নিছি সেগুলো আনচেঞ্জ থাকবে, এবং হোস্ট বিট গুলা কি সব 0 হয়ে যাবে। সবগুলো 0 হয়ে গেলে যে লাস্ট অক্টেটে সবগুলো 0 মানে কি 0, তার আগের অক্টেট মানে থার্ড অক্টেট। সবাই জয়েন করছেন? শুরু করি, হ্যাঁ। শুরু করে দেন। কে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম অনুযায়ী নেটওয়ার্ক বিট গুলা কি হবে? আনচেঞ্জ অবস্থায় থাকে। আমি 795তম সাবনেটের জন্য আমি এটাকে বের করছি, মানে 10টা বিট নিয়েছি, ওই 10 বিটের থেকে যে বিট গুলোর মান 1 করলে 795 পাবো, এই বিট গুলোর মান আমি 1 করছি। এখন কথা হচ্ছে আমার থার্ড অক্টেটে 2টা পোর্শন, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হলো হোস্ট পোর্শনেরও বিট আছে। থার্ড অক্টেটে অলরেডি প্রথম 2টা বিট হচ্ছিল নেটওয়ার্ক বিটের ভিতর পড়ছে, এবং যেটাকে আমরা 795তম সাবনেট বের করার ক্ষেত্রে আমরা এই 2টা বিটের মানই 1 দিয়ে দিচ্ছি, এবং হোস্ট পোর্শনে পড়তে বাকি 6টা বিট, এবং তার পাশে ফোর্থ এর সবগুলো বিটই কি আমাদের হোস্ট পোর্শনে পড়ছে। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম অনুযায়ী নেটওয়ার্ক অ্যাড্রেসের নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে। তো 795তম সাবনেটের জন্য আমরা যতগুলো বিট নিচ্ছি সেগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে, এবং হোস্ট বিট গুলো সব 0 হয়ে যাবে। এই যে থার্ড অক্টেটে আমার হোস্ট বিট আছে 6টা, আরো এই 6টা বিটই আমাদের 0 থাকবে, এবং ফোর্থ অক্টেটে 8টা বিট, এই ফোর্থ অক্টেটে 8টা বিটই 0 হতো। কিন্তু এই যে থার্ড অক্টেটের যে 2টা বিট আমরা নেটওয়ার্ক পোর্শনে রাখছিলাম, এই 2টা বিটকে আমরা ধার নিয়েছিলাম, মানে এই 2টা বিটকে আমরা 1 করছিলাম কি কারণে? 795তম সাবনেট বের করার কারণে। এই 2টা বিটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু এখানে বসতেছে, মানে 128 এবং 64 যোগফল 192। এইটা কিন্তু ডেসিমেলে 795তম নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, এখন কথা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি বলে। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হয়, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়ম অনুযায়ী নেটওয়ার্ক বিট গুলো কি আনচেঞ্জ অবস্থায় থাকবে। তো আমাদের এখন নেটওয়ার্ক বিট কোন পর্যন্ত চলে আসছে, যে এই 10টাও তো ধার নিছি, তাই না? এই 10টা আনচেঞ্জ অবস্থায় থাকবে। আনচেঞ্জ অবস্থায় থাকলে এই 8টা মিলে একটা অক্টেট, এই অক্টেট যেটা ছিল 198 থাকছে। আবার এই 2টা কিন্তু থার্ড অক্টেটে পড়ে গেছে, না? এই 2টা যখন শুরু করছিলাম, যে বিট শুরু হয়েছিল মানে নেটওয়ার্ক বিটের সময়,
এটার ভ্যালু ছিল কত 192, কিন্তু যখন ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো, ব্রডকাস্ট অ্যাড্রেসে কি নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে, মানে 192 তো থাকবেই। তারপরে যে 6টা যে হোস্ট ছিল, এই সবগুলো হোস্টই কি 1 হয়ে যাচ্ছে। ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম কি, নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ থাকবে এবং হোস্ট বিট গুলো সব 1 হয়ে যাবে। কারণ আনচেঞ্জ অবস্থায়ও তো দুইটা নেটওয়ার্ক বিট 1ই ছিল না, যেটার ভ্যালু ছিল 192। হোস্ট পোর্শনে যে আরো 6টা বিট আছে, এই 6টা বিটও 1 হয়ে গেছে। মানে টোটাল অক্টেট দেখেন, এই টোটাল অক্টেটের নেটওয়ার্ক পোর্শনের 2টা বিটও 1, হোস্ট পোর্শনের 6টা বিটও 1। মানে একটা অক্টেটের সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছিল 255 যখন সবগুলো বিট 1 হয়ে যায়। তো এই যে থার্ড অক্টেটের ভ্যালুটা চলে আসছে 255। এবং এই যে এটাও তো হোস্ট পোর্শনে ছিল, তাই না? অক্টেটের সবগুলো হোস্ট পোর্শনে ছিল বিটগুলা। ফোর্থ অক্টেটের হোস্ট পোর্শনের বিটগুলো সবগুলো 1 হয়ে গেছে। কেন? ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম অনুযায়ী হোস্ট বিটগুলো সব 1 হয়ে যাবে এবং নেটওয়ার্ক বিটগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে। এই হোস্ট পোর্শনে আমরা পাই 255। এই যে 192.1 থেকে 255.255 পর্যন্ত দেখেন, আপনি কাউন্ট করে দেখবেন টোটাল নেটওয়ার্ক পাবেন কতগুলা, সরি টোটাল অ্যাড্রেস পাবেন কতগুলা, 16,384টা। বুঝে গেছে? হ্যালো, জি ভাইয়া, বুঝে গেছে। আল্লাহ বাঁচিয়েছে। সবুজ ভাইয়া বুঝছেন? সবুজ ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। সো তাহলে যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এইটারও এসডব্লিউ নিয়ে নেন। এসডব্লিউ হচ্ছে 135তম, 202তম, 95তম, 308তম। আচ্ছা, এটা সাইড দিয়ে দিলে আপনারা এটা এসডব্লিউ করবেন প্লিজ। জি বলেন রাব্বানি ভাইয়া। ভাইয়া এখানের কোশ্চেনটা আর কি কোথা থেকে কোথায় পর্যন্ত, মানে পরে তো রাব্বানি আবার ভাইয়া বলেন কি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ ভাইয়া, এখানে আর কি কোশ্চেনটা কোথা থেকে শুরু আর কোন পর্যন্ত, কিছু তো আবার সাজেশন আছে নাকি ভাইয়া, বা কিছু অ্যান্সারও দেওয়া আছে এই যে স্লাইডে? এই যে আমার এসডব্লিউ লেখা আছে, হ্যাঁ এইটা যেমন কি বের করলাম, এখানে 995টা সাব নেটওয়ার্ক বের করার জন্য আমাদের বিট ধার নিতে হয়েছে কতগুলো, 10টা। হ্যাঁ, তো বের করে ফেললামই। তারপরে আমরা কততম সাব নেটওয়ার্ক, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করলাম 795তম। বাড়ি কাজ হচ্ছিল বা এসডব্লিউ হচ্ছিল 135তম সাবনেটের এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট বের করবেন। তো 2তমর জন্য বের করবেন, 295তমর জন্য বের করবেন, 308তম এবং 350তম সাবনেটসের জন্য এই নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবেন। এবং এই যে এটা ছিল আপনাকে এখানে প্রশ্নে বলেছিল যে ইউ নিড 950 সাবনেটস, মানে 950 সাবনেটস আপনার দরকার। আর এটা হচ্ছিল এততম সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার কথা। বুঝে গেছে? দুইটা প্রশ্ন ছিল, জি জি এতগুলো সাবনেট দরকার এবং এততম সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস দরকার। সো বুঝে গেছে? যখন প্রশ্ন আসবে করা যাবে, তাই না? এখন এই যে যে আইপি মানে ইসের আপনার নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট, এটা কি এই জায়গায় বলা থাকবে নাকি নিজে থেকে ধরতে হবে? বাই ডিফল্ট আমরা দেখেছি যে কোন ক্লাসের জন্য হোস্ট বিট কতগুলো, নেটওয়ার্ক বিট কতগুলো। এই স্লাইডে আসেন, এই স্লাইডে আসলে আপনি আর একটু ক্লিয়ার হবেন। বিটস
available for creating subnets. By default, ক্লাস এর নেটওয়ার্ক বিট কতগুলো থাকে? 8টা, এবং হোস্ট বিট কতগুলো থাকে? 24টা। ঠিক আছে, তো আমরা সাবনেট করতে পারবো কতগুলো বিট নিয়ে? 22টা সর্বোচ্চ। ক্লাস বিতে থাকে 16টা বিট নেটওয়ার্ক পোর্শনে, হোস্ট বিট বা পোর্শনে থাকে 16 বিট। ক্লাস সি তে 24 বিট নেটওয়ার্ক পোর্শনে এবং হোস্ট পোর্শনে থাকে 8 বিট। এখন দেখেন এই যে এই যে একটা IP অ্যাড্রেস আপনাকে দিত, হ্যাঁ, বা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিতে, তাই না? ইউ আর গিভেন এ নেটওয়ার্ক অ্যাড্রেস 20.0.0.0। এই যে 20, এই রেঞ্জটা কোন ক্লাসের রেঞ্জ? ক্লাস এ। ক্লাস এর রেঞ্জ, তাই না? বললেন কিভাবে বললেন? আমরা রেঞ্জ দেখি ক্লাস আমরা রেঞ্জ রেঞ্জ দিলাম, তাই না? এখন দেখেন ক্লাস এর নেটওয়ার্ক বিট কতগুলা? 8টা। 8টা, হোস্ট বিট কতগুলা? 24টা। সাবমিট করতে পারবো কতগুলা বিট ধার নিয়ে? সর্বোচ্চ 22টা। এখন আপনার যতগুলা দরকার হবে, এটা আপনি বড় বিট বা ধার বিট ধার নিয়ে নিয়ে দেখতে পারবেন না? যেমন এখানে যদি আপনারা বলতো যে 1750তম সাবনেটস, মানে 1750টা সাব নেটওয়ার্ক দরকার, তখন আপনি কতগুলা বিট ধার নিতেন বলেন তো আমাকে? সাবনেট 11টা। নাম্বার অফ সাবনেটস, এই যে সূত্রটা না, এই সূত্রটার উপর বেস করে আসলে আমাদের বিট নিতে হয়। নাম্বার অফ সাবনেট সমান সমান 2 বড় বিট। এখন আমি যদি 10টা বিট নেই, সর্বোচ্চ আমি কতগুলো সাবনেট বের করতে পারবো? 1024। আমারও যদি রিকোয়ার্ড থাকে যে 1700, তাহলে আমি কি 1024 পর্যন্ত সাবনেট করে হবে? না, তখন আমার কি হবে? আরেকটা বিট ধার নিব, আরেকটা বিট ধার নিলে কত হয়ে যাবে? 2048টা সাবনেট আমি বের করতে পারবো। আমার রিকোয়ার্ড নাম্বার হচ্ছিল 1750, আমি 2048টা সাবনেট করে ফেলছি। তাহলে কি আমি 1750টা ওভারকাম করে ফেলছি না? জি। 1750টা আমার হয়ে গেছে না? এর বেশি হয়ে গেছে। সো আপনাকে বলে দিবে যে কতগুলো সাবনেটস লাগবে এবং কততম সাবনেটস এর নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট বের করবেন, সেটাও বলে দিবে। বুঝে গেছে? জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? এটা কি রেকর্ড হচ্ছে? কতবার কাটলো? 3বার কাটলো। Shit. স্যারটা রেকর্ড হয়নি স্যার। এটা রেকর্ড হয় না, হ্যাঁ? এটা তেমন কিছু দেখাই না। Recording in বুঝলাম। progress. আচ্ছা, এখন আসি CIDR, এইটাকে কি বলছি আসলে? সাবনেটিং এর একটা টার্ম হচ্ছিল CIDR। CIDR stands for classless interdomain routing. CIDR is expressed by slash. এই স্ল্যাশ সাইন দিয়ে আসলে মূলত ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং কে ইন্ডিকেট করছি আর কি। The value used after slash is the number of net bits বা নেটওয়ার্ক বিটস। একটু বুঝেন, এই স্ল্যাশ চিহ্নটা দেওয়ার পরে এই নাম্বারটা থাকবে, এটা আসলে কিসের নাম্বার? নেটওয়ার্ক বিটস এর নাম্বার। অল আদার বিটস আর হোস্ট বিটস, এবং রেস্ট মানে বাকি যে বিটগুলো থাকবে ক্লাস, মানে এটা যদি আমাদের ক্লাস মানে আইপি ভার্সন 4 এর জন্য হয়, সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের আইপি ভার্সন 4টা কত বিটের? 32 বিটের। সো আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে রাখলো যে আপনার 192.168, আমি একটু লিখি, না লিখলে হবে না। তো রে ভাই, এই যে এখানেই তো, হ্যাঁ। সো আপনাকে একটা অ্যাড্রেস দিল 192.168.0.0। এখানে আপনাকে স্ল্যাশ, এই একটা অ্যাড্রেসের পরে একটা স্ল্যাশ দেওয়া, এবং এখানে লিখে দিল 26। কি লিখে দিল? 26। এই যে 26 স্ল্যাশ দিয়ে আসলে মূলত কি
কি ইমপ্রেস করছি আমরা? CIDRL, এটাকে বলছি আমরা ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এখন 26 দিয়ে কি বোঝাচ্ছে আসলে? স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আসলে মূলত এই অ্যাড্রেসের জন্য নেটওয়ার্ক স্পিড। কি এগুলা? নেটওয়ার্ক বিট। এখন দেখেন এটা কোন ক্লাসের আইপি? এটা ক্লাস সি এর আইপি বা সি এর অ্যাড্রেস। কিভাবে বুঝলাম? 192 এটা একটা রেঞ্জ ছিল, তাই না? ক্লাস সি এ বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট কতগুলা? 20টা। আমার এরকম একটা অ্যাড্রেস লেখার পরে যদি স্ল্যাশ যদি 26 লেখা থাকে বা 27 লেখা থাকে, তাহলে ওই নাম্বারটা আসলে ইন্ডিকেট করে হলো ওই অ্যাড্রেসের জন্য কতগুলা হচ্ছিল আমার নেটওয়ার্ক বিট। বুঝে গেছে? বুঝিনি ভাইয়া। বুঝলে? বুঝে গেছে? আমি আরেকটা রিপিট করলে ভালো হতো। আচ্ছা, মনে করেন আমাদের ক্লাস সি এর একটা নেটওয়ার্ক হচ্ছিল 192.168.0.0। এটা কি? ক্লাস সি এর। ক্লাস সি এর বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট কতগুলা? 20টা। আমরা যেটা করতেছিলাম এতক্ষণ, আমার যতগুলো সাবনেট দরকার ওগুলো আমি বিট করে নিয়ে নেটওয়ার্ক বানাচ্ছিলাম, না? কিন্তু বাই ডিফল্ট মনে করেন আপনাকে এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পরে স্ল্যাশ লিখে 26 লেখা আছে। এই 26টা আসলে কি রিপ্রেজেন্ট করছে? এই স্ল্যাশটা আসলে মূলত ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং কে ইন্ডিকেট করতেছে, এবং এইটার পরে যে ভ্যালুটা থাকে বা যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আসলে মূলত এই যে অ্যাড্রেসটা আপনাকে দিছে 192.168.0.0, এই অ্যাড্রেসের জন্য এই নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক বিটকে ইন্ডিকেট করছে। তাহলে এটা নেটওয়ার্ক বিট হচ্ছিল এখন 26টা, মানে বাই ডিফল্ট 24টা থাকে, এখন এটার জন্য নেটওয়ার্ক বিট হচ্ছিল 26টা। কিভাবে? স্ল্যাশ সিআইডিআর একটা ভ্যালু এড করে উল্লেখ করে দিছে আর কি, বলতেছি। হ্যাঁ, উল্লেখ কি করে দিছে এখানে যে নেটওয়ার্কে এই অ্যাড্রেসের ভিতর আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছিল, নেটওয়ার্ক বিট হচ্ছিল 26টা, আর বাকিগুলো হচ্ছিল সব কি? হোস্ট বিট। তাহলে হোস্ট বিট কতগুলো হবে? 26টা যদি হয় তাহলে হোস্ট পোর্শনে থাকে কয়টা? 6টা। টোটাল 32 বিটের নাম্বার, তাই না? সো 32 থেকে 26 বাদ দেন, থাকে কয়টা? 6টা। 6টা তাহলে হোস্ট। বুঝা গেছে? while calculating subnet mask these bits will be used as 1। সাবনেট পাস যখন আমরা ব্যবহার করি তখন কি আমাদের নেটওয়ার্ক বিটগুলো সব কি হয়? 1 হয় না? আর হোস্ট বিটগুলো কি হয়? সব 0 হয়। তাহলে এই বিটের জন্য, মানে এই অ্যাড্রেসের জন্য যদি /26 দেওয়া থাকে, তার মানে কি 26টা বিট সাবনেট যখন বের করবো তখন 26টা বিট, 4টা 5টা 6টা 7, কয়টা হলো? 7টা 8টা। এটা ফার্স্ট অক্টেট। দ্বিতীয় অক্টেটে এরকম 8টা থাকবে, 4 5 6 7 8। তৃতীয় অক্টেটে আবার 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8। আবার অক্টেটে 2টা থাকবে। কয়টা থাকবে? 2টা থাকবে। কেন? এই যে টোটালটা এখানে কয়টা? 8টা। এই টোটালটা এখানে কয়টা? 8টা বিট। এই টোটালটা মিলে একটা অক্টেট। এখানে কয়টা? 8টা বিট। 8 যোগ 8 যোগ 8 যোগ 2 সমান সমান হয় 26। দেখেন, যোগ এখানে হচ্ছিল আমাদের 2টা, আর বাকিগুলো কি হচ্ছিল? সব 0 হয়ে যাবে। এটা হচ্ছিল সাবনেট বের করার নিয়ম। নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট বের করার একটা নিয়ম ছিল না? জি ভাইয়া। এখানে দেখেন টোটাল কতগুলো বিট? 8 বিট। টোটাল হচ্ছিল 32টা বিট। আচ্ছা। তার ভিতরে এই যে /26 দিছি, /26 মানে একে ইন্ডিকেট করতেছে নেটওয়ার্ক বিট গুলা হচ্ছিল 26টা। তো ফার্স্ট অক্টেটে 8 থাকে, পরের অক্টেটে 8 থাকে, পরের অক্টেটে 8 থাকে। 3টা অক্টেট মিলে 24টা তো হইলই। পরে যে লাস্ট বাই ডিফল্ট 8টা বিট, ওই 8টা বিটের আরো 2টা বিট কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসে যুক্ত হচ্ছে। টোটাল কয়টা হলো? এখানে 26টা আর ওখানে 6টা। আমাদের সাবনেট বের করার সময় কি ছিল? সাবনেট বের করার নিয়ম হচ্ছিল all the network bit will be 1 এবং হোস্ট বিট গুলা কি হবে?
0। তাহলে এখানে যদি সবগুলো বিট 1 হয়ে যায়, তার মানে এই অক্টেটের সর্বোচ্চ ভ্যালু 255, এবং এই অক্টেটের ক্ষেত্রেও কি হবে 255। ভাই লিখতে কষ্ট হয়, এটা ইয়া লাগবে আমার। অক্টেটের জন্য 255। এখন বলেন ফোর্থ অক্টেটের জন্য কি হবে? 192। 192। না হয়েছে 192। লাস্টের 128 যোগ হচ্ছিল 64, যোগ করলে হচ্ছিল 192। হ্যাঁ, এই যে দুইটা বিট, এই দুইটা বিট কিন্তু 128 এর যে ভ্যালুটা এবং 164 এর যে ভ্যালু আছে, শুধু 64 এর ভ্যালুটা, এই ভ্যালুর এগেইনস্টে যে দুইটা বিট আছে, এই দুইটা বিট কিন্তু আমাদের এখন নেটওয়ার্ক বিটের ভিতরে। সো সাবনেট বের করার নিয়ম কি? নেটওয়ার্ক বিট গুলো সব 1 হবে এবং হোস্ট বিট গুলো 0 হবে। দেখেন, while calculating subnet mask, these bits will be used as 1 হিসাবে ইউজ হবে। এই যে সাবনেটটা বিট 1 হিসাবে যুক্ত হবে। সো এই অ্যাড্রেসের জন্য সাবনেট মাস্ক হবে হলো তখন আমার এই যেটা। তো এই যে সাবনেট দিয়ে আসলে আমরা কি ইন্ডিকেট করতেছি? সাবনেট মাস্ক বের করতে পারছি, পাশাপাশি নেটওয়ার্ক পোর্শনে বিট সংখ্যা জানতেছি এবং হোস্ট পোর্শনের বিট সংখ্যা আমরা খুঁজে বের করতে পারছি, তাই না? জি ভাই। এটা ক্লিয়ার? আপনারা কয়জন আছেন আজকে? আজকে তো শুরুতে কেউই ছিল না। এখন দেখেন ক্যালকুলেশন ইউজিং CIDR। এখন দেখেন এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আইপি অ্যাড্রেসটা কি 157.18.85.182 এবং স্ল্যাশ দিয়ে একটা CIDR ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 28। কত দেওয়া আছে? 28। সো এইটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস এটা আমরা সবাই জানি। রেসপন্স করেন সব জি ভাই, ক্লাসে ক্লাস এ। আচ্ছা 100 আছে। কে বলছে ক্লাসে? না, ক্লাস বি। এই কি 127 বলতেছে টা। আমি কি তো তার এটা বললো কে? আমার একটু এটা জানা দরকার। এই কে বলছে? ভাই আমি বলছিলাম ওইটা কি নাম? রব্বানি খান। রব্বানি ভাইয়া, জি ভাইয়া, কনফিউশন কেন ক্লাসে কেন? হঠাৎ করে আর কি ক্যালকুলেটিং নিয়ে ভুল গেছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। কেন? রেঞ্জ কত? 128 থেকে নিয়ে 91 এর ভিতরে। মানে এখানে লেখা আছে 157। তার মানে কি এটা 128 থেকে 191 এর ভিতরে পড়ছে। তার মানে এটা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ক্লাস বি এর বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট কতগুলো থাকে? 16টা। এবং বাই ডিফল্ট হোস্ট বিট কতগুলো থাকে? 16টা। কিন্তু এখানে স্ল্যাশ CID এর ভ্যালু একটা দেওয়া আছে 28। তার মানে এটা নেটওয়ার্ক বিটকে ইন্ডিকেট করতেছে এবং এটার সাবনেট মাস্ককেও ইন্ডিকেট করতেছে। তার মানে আমি এখান থেকে চাইলে নেটওয়ার্ক বিট চাইলে এটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেসও ইচ্ছা করলে বের করতে পারি। কিভাবে বের করব? দেখেন, নাম্বার অফ নেটওয়ার্ক বিট সমান সমান 28। কেন? এই যে নাম্বারটা সেটা আসলে কি ইন্ডিকেট করতেছিল? নেটওয়ার্ক বিটকে ইন্ডিকেট করতেছিল। এই যে দেখেন, এই যে the use after slash is the number of network bits। বুঝে গেছেন? এটা আসলে মূলত এই ক্লাস বি এর যদিও নেটওয়ার্ক বিট হচ্ছিল 16টা, বাট এখানে নাম্বার অফ নেটওয়ার্ক বিট হবে 28টা। তার মানে অলরেডি এই যে 16টা মানে কি 2টা অক্টেট, 8 8 16। এই 8 8 16 তো আছেই, তারপরে আরো কতগুলো বিট হচ্ছে? 4 আর এদিকে কত? 4 আর এদিকে 8। 4 আর আরো 12টা বিট আমাদের এক্সট্রা লাগছে, তাই না? 12টা বিটের ভিতর পরে মিলে আরেকটা অক্টেট হয়ে গেছে, তাই না? 8 থেকে কয়টা? 7টা। তার মানে একদম লাস্ট অক্টেটের
প্রথম 4টা বিট হচ্ছিল নেটওয়ার্ক পোর্শনে এবং পরের লাস্টের 4টা বিট বা রাইটের 4টা বিট হচ্ছিল হোস্ট পোর্শনে। বুঝে গেছে? সো এটাকে আমরা যদি ভেঙে লিখি, এই অ্যাড্রেসটাকে 157ই লিখলাম, 18 কে 18ই লিখলাম, 85 বাই ডিফল্ট যেহেতু এই পর্যন্ত মানে এই দুইটা অক্টেট হচ্ছে 16 বিট না, এই পর্যন্ত বাই ডিফল্ট ক্লাস বি এর জন্য হচ্ছিল নেটওয়ার্ক বিট। বাট যেহেতু এখানে 28 দেওয়া, তার মানে নেটওয়ার্ক বিট হয়ে গেছে এখন 28টা। 28টা যদি হয়ে যায়, থার্ড অক্টেট পর্যন্ত কতগুলো বিট? 24টা বিট, তাই না? 8টা করে বিট হলে 24টা বিট। সেই থার্ড অক্টেট পর্যন্ত একদম ফিক্সড রাখছে, যেটা আছে সেটাই। এবং ফোর্থ অক্টেট মানে যে লাস্ট অক্টেট, সেই অক্টেটে বিট মানে 24টা অলরেডি এখানে থার্ড অক্টেট পর্যন্ত, পরের 4টা বিট হচ্ছিল এটা নেটওয়ার্ক অ্যাড্রেসে, এবং পরের 4টা বিট, এই 4টা বিট হচ্ছিল এটা হোস্ট অ্যাড্রেস পোর্শন বা হোস্ট বিট পোর্শনে থাকছে। বুঝা গেছে? তো এই যে নেটওয়ার্ক বিট গুলোকে আমরা লাল কালি দিয়ে রাখছি, লাল কালি দিয়ে লিখছি, আর হোস্ট বিট গুলোকে ব্ল্যাক কালি দিয়ে লিখে রাখছি। তো এইটাকে যখন আমরা কনভার্ট করতেছি 182 কে যখন আমরা এই 182 নাম্বারটাকে যখন আমরা বাইনারিতে করব, তখন কি হবে? বাইনারিতে আমরা 8 নাম্বার বিটের ভ্যালু কত? 128, তারপরেরটা 64, তারপরেরটা 32, তারপরেরটা কত? 16, তারপরটা 8, তারপরটা 4, তারপরটা 2, তারপরটা টোটাল 8টা বিট পেয়েছি। দেখেন 4টা 4টা 8টা। 182 কে যখন আমি বাইনারিতে কনভার্ট করব, তখন কোন কোন বিটগুলো নিব? নিব 192 হয়ে যায়, এটা নেওয়া যাবে না। 32 নিব, 128 আর 32 যোগ করলে কত হয়? 60। 160 এর সাথে 16 যোগ করলে কত হয়? 173, এটাও নিব। 176 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত হয়? 84 হয়ে যাচ্ছে। So, আমাদের কত চাইছে? 182 চাইছে। তাহলে আমি কত নিব? 4 নিব। 76 এর সাথে 4 যোগ করলে হয় 180, আর 2 নিলে হয় 182। এই যে লাস্ট এই অক্টেটটা আছে 182, এটাকে আমরা জাস্ট বাইনারিতে কনভার্ট করলাম। ফার্স্ট অফ অল বাইনারিতে কনভার্ট করার পরে, যেহেতু অলরেডি 24টা বিট ফিক্সড ছিল নেটওয়ার্ক বিটে, এবং সাথে আরো 4টা বিট লাগবে, তাহলে প্রথম দিক থেকে যে 4টা বিট আছে, এই 4টা বিট পর্যন্ত আমরা নেটওয়ার্ক বিটকে ডিক্লেয়ার করলাম। আর বাকি যে 4টা বিট আছে, এই 4টা বিট হচ্ছে আমাদের হোস্ট বিট। বুঝে গেছে? তো নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে কি হবে? 182 একটা আইপি অ্যাড্রেস, এটা কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাড্রেস না, এটা একটা আইপি অ্যাড্রেস। তাহলে যেহেতু আমাদের এই যে 4টা মানে লাস্ট অক্টেটের এই 4টা বিট পর্যন্ত আনচেঞ্জ থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে, নেটওয়ার্ক বিট গুলো এবং হোস্ট বিট গুলো হবে 0। তার মানে এই 4টা বিটের যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো যোগ করলে হয় কত? দেখেন তো। এবং পরের যে 4টা বিট, ওখানে ভিতর 2টা বিট কিন্তু আমরা নিচ্ছিলাম, তাই না? 0, 8 এর মানে ভ্যালু যেটা 8, ওই বিটটা আমরা 0 রেখেছিলাম। ভ্যালু যেটা 4 সেটা আমি নিয়েছিলাম, ভ্যালু যেটা 2 সেটাও নিয়েছিলাম, এবং ভ্যালু যেটা 1 সেটা আমরা নেই, তাই না? বাট অ্যাড্রেস বের করার সময় নিয়ম কি? সবগুলা বিটই হোস্ট পোর্শনে, এগুলো তো সব এখন হোস্ট পোর্শন, তাই না? বাকি 4টা বিট কি হোস্ট পোর্শন। এই হোস্ট পোর্শনে সবগুলা বিট হয়ে যাবে 0, এবং নেটওয়ার্ক পোর্শনে যেহেতু এখন 28টা চলে আসছে নেটওয়ার্ক বিট, এই 28টা বিট আনচেঞ্জ অবস্থায় থাকবে। যেহেতু যে 180 বের করার জন্য এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম, বাট এখন যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, তখন আসলে এই বাইনারির লাস্টের একটা হোস্ট পোর্শনের বিট, সেই বিটগুলোকে আমরা 0 করে দিব। সেই বিটগুলোতে ছিল হচ্ছিল 4 আর 2 মানে 6, 4 আর 2 যোগ করলে হয় 6। আমাদের অ্যাড্রেস ছিল কি 182, 182 থেকে 6 বাদ দিলে কত থাকে?
176 176ই হবে আমাদের এই আইপির জন্য নেটওয়ার্ক ফার্স্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস বা এই যে এইটাকে যে যে নেটওয়ার্ক অ্যাড্রেসের নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ এবং হোস্ট বিট গুলো 0। নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ থাকলে যে এটার ভ্যালু কত 128 32 160 আর 16 176, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের হয়ে গেল। নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা কি তাহলে? First. 77 77 হচ্ছিল আমাদের ফার্স্ট হোস্ট। এবং আমাদের যেহেতু এখানে নাম্বার অফ হোস্ট সমান সমান কত 2 টু দি পাওয়ার হোস্ট বিট কতগুলো আছে 4টা সমান সমান কত 16, নাম্বার অফ হোস্ট সমান সমান 16 এবং ইউজেবল হচ্ছিল 14টা। তাহলে আমাদের এই যে 173 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? এর সাথে আমরা কত যোগ করব 15 যোগ করব। কেন 15 যোগ করব? টোটাল আমাদের 16টা আছে, 176 একটা আর বাকি আরো 15টা লাগবে। 176 এর সাথে 15 যোগ করলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছিল এই যে 191। এই 191 হচ্ছিল আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এর আগের অ্যাড্রেসটা হচ্ছিল 190 এবং 190টা হচ্ছিল আমাদের লাস্ট হোস্ট অ্যাড্রেস। বুঝে গেছে সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। এবং সাবনেট মাস দেখছেন? সাবনেট মাস বের করার সময় যে যেহেতু প্রথম 3টা মানে 24টা বিট তো আনচেঞ্জ মানে সবগুলো 1ই হবে, সো 1 গুলোর জায়গায় আমরা 255 255 255 বসাই দিছি। এবং যেহেতু এই বিট আছে মানে এই অক্টেটে আবার কিছু আছে নেটওয়ার্ক পোর্শনের বিট, কিছু আছে হোস্ট পোর্শনের বিট। সাবনেটের ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনের বিট গুলো কি হবে 1 হয়ে যাবে এবং হোস্ট পোর্শন গুলো কি হবে 0 হয়ে যাবে। সো এই যে প্রথম 4টা বিট 1 করে দিলে এটার ভ্যালু আসে হচ্ছে 240। বুঝে গেছে? আমরা সাবনেটও বের করে ফেললাম। ভাইয়া ফার্স্ট হোস্টটা একটু যদি আরেকটু বলতেন। 177 ডেসিমাল নেটওয়ার্ক অ্যাড্রেস বের করলাম না? হ্যাঁ। নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটাই তো ফার্স্ট হোস্ট, মানে পরের আচ্ছা, অ্যাড্রেসটাই তো আমরা ইউজ করতে পারবো। নেটওয়ার্ক অ্যাড্রেস তো ইউজ করতে পারবো না। যেটা ইউজ করতে পারবো এটার প্রথম অ্যাড্রেসটা ইউজ করতে পারবো, সেটাকেই বলছি আমরা ফার্স্ট হোস্ট, ঠিক আছে? ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেস যদি 173 হয় পরের অ্যাড্রেসটা 177, পরের অ্যাড্রেসটা 178, তারপরে 79, তারপরে 80, এই যে 191 পর্যন্ত টোটাল 91 পর্যন্ত দেখেন 16টা বিট আছে, 16টা অ্যাড্রেস আছে। 176 একটা, 77 একটা, 78 একটা, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 191 পর্যন্ত টোটাল 16টা বিট আমরা পাচ্ছি। এর ভিতর থেকে 173টা ইউজ করা যাবে না এবং 191টাও ইউজ করা যাবে না। ব্রডকাস্ট একটা আর একটা হচ্ছে নেটওয়ার্কের। ক্লিয়ার? তো আমার মনে হচ্ছে সবার ক্লিয়ার হয়েছে। স্যার আজকে এই পর্যন্ত থাকলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমি দুটা জিনিস দেখাবো, এরপর আমাদের সাবনেটিং এর কাজ শেষ। এই নেক্সট ক্লাসে হয়তো আমি আপনাদের এইচডব্লিউ গুলো নিয়ে কথা বলবো এবং এই সাবনেটিং এর ভিএলএসএম সাবনেটিং এই টপিক শেষ হলে আমরা একটা এক্সাম নিব। আমি কিন্তু এখন বলে দিছি এক্সাম নিব, সো সবাই কিন্তু একটু প্রিপেয়ার থেকে। ওকে, এক্সামটা কি শুধু সাবনেটের পরে হবে নাকি আইপি অ্যাড্রেসের ওই সব স্লাইডটাও ইনক্লুড? প্রিভিয়াস যা পড়ছি সব রিভাইজ, আমরা যা পড়বো সব রিভাইজ করব, তাহলে সব ভুলে যাবেন। ঠিক আছে, ওকে ওকে। আর ডেটটা একটু আগে বলে দিন, কারণ অনেকেই এখন একটু সমস্যা আছে, তো তাহলে আগেই প্রিপেয়ার হতে পারবে, এক্সাম মিস করবে না। এই উইকে হচ্ছে না, এটা শিওর কনফার্ম। ওকে, এই উইকে হচ্ছে না, নেক্সট উইকের প্রথম ক্লাসেই হয়তো এক্সাম নিতে পারি। আর এই উইকে যে লাস্ট একটা ক্লাস আছে সেটা আমরা ভিএলএসএমটা দেখবো, সুপারনেটিংটা দেখবো, আর আমরা একটু আবার একটা রিভাইজ দিয়ে আসবো। হ্যাঁ, সো যাতে করে আমরা একদম পুরো ঝালাই হয়ে যায় বিষয়টা, এবং এক্সামে কি কি আসতে পারে সেটা নিয়ে একটু প্রশ্ন করি। প্রশ্ন এক্সামটা কবে নেবেন বললেন?
নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে, মানে নেক্সট মঙ্গলবার। আমাদের তো সপ্তাহে 2টা করে ক্লাস, তাই না? ঠিক আছে, ওকে। ভাইয়া সবগুলো ক্লাস একসাথে ড্রাইভে আপলোড দিলে মনে হয় বেশি ভালো হতো। সবগুলো ক্লাস হ্যাঁ আমার হ্যাঁ, কাছে, ড্রাইভে দিলে ভালো হতো। সবগুলো ক্লাস আমার কাছে নাই ভাই, তোর কাছে থাকলে বলেন, নিজেও জানি না। আগের ক্লাসগুলো এই অ্যাক্সেস করা যাচ্ছে না, ওই প্ল্যান ক্যান্সেল। Recording stopped. কেউ কি ডাউনলোড দেন নাই ভাই? আমার কাছে তো নিজের করা আছে, এখন কি ওটা ইউটিউবে প্রাইভেট করে দিব, একটা নিজস্ব চ্যানেলে প্রাইভেট করে? ড্রাইভে আপলোড করে দিয়ে লিংকটা দিয়ে দিলে ভালো হয়। প্রাইভেট তো ভাইয়া আমার কাছেও নাই, আমি যে সেভ করে রাখার যে বিষয়টা আমি এটা করি নাই, যেহেতু ক্লাউডে সেভ থাকে। আর ক্লাউডে কি প্রবলেম হচ্ছে সেটা জানি না, ওই যে আমাদের এই জুম অ্যাকাউন্ট নিয়েই মনে হয় প্রবলেম হচ্ছে, দেখেন না 40 মিনিট পর পর কেটে যাচ্ছে। ভাই একটা ফোন পিক করতে ভাই, হ্যাঁ একটু লাইনে থাকবেন সব। হ্যাঁ, যে একজন বলছেন ইউটিউবের এটাও করা যায়, করতে পারেন তাহলে ভালো হয়। যদি আর কি ভাইয়া পারমিশন দেয় তাহলে, তাছাড়া হবে না। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে এসেছি। স্যার ওয়াহিদুজ্জামান 19। একটা মিনিট ধরে লিখে তো না, এখন একটা ক্লাস মানে এক্সাম ছিল, তাই না? জি ভাই। জি ওয়াহিদুজ্জামান 19 নম্বর। 19 স্যার। একটু দাঁড়ান, 19 নম্বর। জি প্রেজেন্ট দিয়ে দিছি, এখন বাকিদেরকে সিরিয়ালি রাখতে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইডি নাম্বার মনে আছে সবার? আইডি দিয়ে রাখবো? জি আইডি মনে আছে। আচ্ছা তাহলে সময় কম। কি বলে আচ্ছা ওয়ান আবিদুল কবির আবিদুল কবির ভাইয়ের এই মেসেজ দিছি। আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিছি। পুনম সাহা, সমস্যা আপনি দিয়ে দেন আছে। পুনম সাহা আসি ভাই। ক্লাস মিস দেন না, এই কারণে 2বার ডাকলাম আর কি। এমডি মনজুরুল হক, এই আইডিটা কি? আইডি নাম্বার 5। আছে আছে 05 মনজুরুল হক। জি জি ভাই দিছেন না?